যে অল্পটুকু কল আছে এই কল দিয়ে কিভাবে সিজন আসে, কেমন ধান ধান লাগাইলাম, গরু তো খাইতেছে মন নেই, কি যে করি। আসসালামু আলাইকুম চাচা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো ভালো আছি, তোমার কি খবর? চাচা আমি তো ভালো আছি, আপনার একটু খুঁজতেছি। কেন বাবা তুমি আমার খুঁজতেছো কেন? আর আমার তো জানা মতে আমি তো কারো ক্ষতি করি নেই, আর আমার তো মেয়েও নয়, তা তুমি আমাকে কি জন্য খুঁজতেছো? দূর চাচা, আপনার খালি উল্টা পাল্টা কথা। আর আপনার মেয়ে থাকলেও কি আমি বিয়ে করবো? আপনি যে খাসটা লোক, জীবনেও বিয়ে করতাম না আমি। তা বাবা তুমি আমার কি জন্য খুঁজতেছো? আরে চাচা, বাড়িতে আমি একটু গরু শেডের কাজ করতেছি, অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয় নাইও। ওই মিস্ত্রির স্বভাব চরিত্র ভালো না, তাই আপনার কাছে আসলাম। হাতে তো অনেকদিন ধরে কাজ আসে নাই, একটু ভাব নেই। আরে বাপু, অর্ধেক কাজ তো আমি করি না। আরে ভাইস্তে, আমার তো হাতে অনেক কাজ আছে, আমার তো সময় হবে না। তাহলে আর কি করার চাচা? আমি মনে করছিলাম একটু টাকা পয়সা বেশি করে দেবো, দিয়ে মনের মতো করে কাজটা করে নেবো। এখন তো অন্য মিস্ত্রি দেখতে হবে, তাহলে আমি গেলাম চাচা, থাকেন। আরে বেশি ভাব নিতে গিয়ে তো কাজটাই হাসরা হলো। এ ভাইস্তে, শুন শুন শুন। কি চাচা? আরে তুই আমাদের এলাকার ছেলে, তোর কাজটা না করলে কেমন হয়? আবার তুই এবার যদি মন খারাপ করিস, আচ্ছা কাল সকালে যাবো বলে তোদের ভাই। আচ্ছা চাচা, কালকে তোমার দলবল নিয়ে তাড়াতাড়ি আসেন। খালেক একটু ফোন দেই। হ্যালো, কি রে খালে, কই তুই? একটা কাজ পাইছি। আর কালকে শুন, কালকে সকাল সকাল 2টা লেবার নিয়ে চলে আসবি। ঠিক আছে। কিরে বন্ধু, আমি শুনলাম তুই নাকি বিয়ে করতেছিস? আরে বন্ধু, বিয়ে সাথে তো আজ হলেও করা লাগবে, কাল হলেও করা লাগবি, তাই ভাবতেছি শুভ কাজটা করে এলেই। একলা আর কতই থাকিস? শুন বন্ধু, জীবনে যাই কিছু কর, বিয়ের সাথে নাম মুখ নিস নে। তা তো তুই বলবি, শুভ কাজ সারছিস, ঘরে এখন নতুন বউ সকালবেলা ঘুম থেকে তুলে গরম ভাত খাওয়াচ্ছে, আবার শ্বশুর বাড়ি থেকে যে প্যান্ট শার্ট লুঙ্গি দিচ্ছে, আর আমি বিয়ে করলে তো সহ্য হবে না, তাই না? আমার দিয়ে কি শক্তি হিংসা করিস? তোর বলা আমার কেন সহ্য হবে না? বিয়ে করে এতই গেরা, গরম ভাত খাই এতই শখ, বিয়েটা কর, তারপর বুঝবি। আমি আর কিছু বলবো না তোকে। তো যা যা, আমি জানি তুই আমার দিয়ে হিংসা করিস। আরে বাস্তারা, তোরা এই জায়গায় বসে আছিস? চাচা, আমরা এখানে বসে আছি, কেন কিছু বলবা? আরে বাস্তারা, ওস্তাদ ফোন দিছিল তো, একটা হাতে নাকি শেডের কাজ পাইছে, তাই তোদেরকে বলতে আসলাম কাল সকাল সকাল বাড়াইস। আর না চাচা, আমি কালকে পাত্রী দেখতে যাবো, আমার দ্বারা হবে না। আর ওই সব রাজমিস্ত্রি লেবারে কাজ করলে মেয়েরা পছন্দ করতে চায় না, আমি যাব না। আরে ওই না গেলে নাই, তুই তো কালকে যাবি, তুই সকাল সকাল বাড়াইস। আরে না চাচা, আমার বন্ধু কালকে পাত্রী দেখতে যাবে, আমি কালকে কাজে যাব, কেমন একটা হয়, আমি ওর সাথে যাব। আরে তোরাও যাবি না? শুনলাম ওই বাড়িতে নাকি একটা সুন্দর মেয়ে আছে, আর আগের মিস্ত্রি গুলো স্বভাব চরিত্র ভালো না দেখি ওদেরকে কাজটা বাদ দিছে, আর আমাদেরকে কাজটা দিল। তাই তোরাও যখন যাবি না, থাক। সুন্দরী মেয়ে নাকি? আরে না চাচা, কাজ না করলে টাকা পাবো কই? আর ওর এখন সুন্দরী বউ, ও বউ রাখি যাবে না। এই শালা আমার উপর টিক্কা মেরে চলে গেল, যেই শুনছে সুন্দরী মেয়ের কথা সেই অমনি চলে গেল কাজে। দূর, মাছ মারা গোষ্ঠী মারি, আমি চলে যাব কাজে। চাচা দাঁড়া। लेकिन ये साला कर क्या रहे हैं? খালেক, কাবারটা খুলতো। তোদেরকে কি জন্য নিয়ে আসছি? কাপড়টা খুলতো, তোরা পারিস না খুলতে? আমি পারবো না, আপনি সামনে আসছেন, আপনি খোলেন। আমি হেড মিস্ত্রি, তোরা আমার থেকে কাবাট খুলে নিবি? চাচা, কাবার তো ভেতর থেকে লাগিয়ে দেওয়া। থাবড়া দে, থাবড়া দে। আপনারা কারা? আপনাদের তো চিনলাম না আমি। আমরা মিস্ত্রি, আপনার এই শেডের কাজ করতে আসছি।
চাচা ইনি কি সেই মেয়ে? আমার কিন্তু পছন্দ হয়েছে, তুমি একটু বলো না নাম্বারটা দিতে। শালা তুই এখানে কাজ করতে আসছিস না মেয়ে মানুষের নাম্বার নিতে আসছিস? ও আচ্ছা, আসেন।